আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ডিমের ঝাল পিঠা কিংবা যে ডিমের ঝাল পোয়া পিঠা। একটা ডিম দিয়ে খুব সহজেই এই পিঠাটি বানিয়ে নিয়েছি। তো চলুন শুরু করা যাক কিভাবে আমি এই পিঠাটা বানিয়েছি। প্রথমেই নিয়েছি 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। এখন দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। এই ডিমটা আগে থেকেই আমি ফেটিয়ে নিয়েছি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে একবারে স্মুথ করে একটা ব্যাটার তৈরি করে নিব। যখন ব্যাটারটা তৈরি হয়ে যাবে তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার পাতা। ধনিয়ার পাতাটা দিয়ে আর একটু ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন হ্যান্ড উইক্সটা উঠিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। পাঁচ মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন একটা চামচ দিয়ে আর একটু মিশিয়ে নিব। ব্যাটারটা সেট হয়ে গেছে। এখন পিঠাগুলো ভেজে নিব। তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা ভালো করে একটু গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথেই পিঠাটাও অনেক ফুলে গেছে, কারণ ডিম দেয়া। বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। ডিম দেওয়ার কারণে পিঠাটা অনেক সুন্দর ফুলবে। একটা পিঠা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখন আর একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এখন একটা চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি। যখন এক পাশটা ফুলে উঠবে তখনই উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে পিঠাগুলোকে ভেজে নিব। খুব সুন্দরভাবে পিঠাটা ফুলে গেছে। এখন উঠিয়ে নিচ্ছি। চাইলে এই পিঠাটার ভিতরে আপনারা কালো জিরাও দিতে পারেন, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। যেহেতু মিষ্টি ছাড়া ঝাল পিঠা, তো আর একটা পিঠা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নিব। উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিলে পিঠাটি ভালোভাবে ফোলে। এখন এই পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে সবগুলা পিঠা ভাজা। সবগুলা পিঠা আমি ভালোভাবেই ভেজে নিয়েছি। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও খুবই সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।